ভিডিওতে যে গাছটা দেখা যাচ্ছে এই ফুল গাছটার নাম হচ্ছে প্যান্টাস। থোকায় থোকায় ফুল হয় এবং অনেক ফুল আসে, প্রত্যেকটা ডালে ডালে সুন্দর থোকায় ফুল আসে এবং ফুলের এই আমার কাছে যেটা আছে একদম গাঢ় ম্যাজেন্টা টাইপের একটা গোলাপি রং। এই ফুলটার আরও অনেক রং আছে, যেমন বেগুনি, হালকা গোলাপি, লাল। তো ফুলটার ভিডিও করতে গিয়ে বাগানের অন্য একটা গাছের ভিডিও করলাম। এটাকে মানে ছোট কৃষ্ণচূড়ার মতো, এটা রাধাচূড়া বা অন্য কোনো নাম আছে, আমি নামটা নিয়ে কনফিউজ। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গাছটা এনে যে লাগিয়েছি সেটা একটু দেখাতে চাচ্ছিলাম আমি। এটা এবার বৃক্ষমেলা থেকে কেনা গাছ। এই হচ্ছে মাটি রেডি করেছি, এতে কিছু কাঠের গুঁড়া দেওয়া হয়েছে, কিছু কোকোপিট দেওয়া হয়েছে। কোকোপিট দিয়েই হচ্ছে কোকোপিট সাধারণত একটু পানি ধরে রাখতে হেল্প করে এবং নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। আমাদের যেহেতু ছাদ বাগান, অনেক সময় দেখা যায় মাটি অনেক শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। একবেলা অনেক সময় অনেক রোদ আসলে একবেলা পানি না দিলে গাছ একদম শুকিয়ে যায়। আর এত বেশি মাটিতে তো লাগানো সম্ভব না, টবে লাগানো যতটুকু মাটিতে সম্ভব। এখন টবের নিচে আমি সুরকি দেই, এটা পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকার জন্যই কোকোপিট এবং কাঠের গুঁড়াও দেওয়া হয়েছে। মাটির সাথে কিছু ডিমের খোসা গুঁড়া করে মিক্স করে দিয়েছি, এটার থেকে মানে গাছ পুষ্টি পাওয়ার জন্য। এবং অন্যান্য সারও দেওয়া হয়েছে, যেমন জৈব সার, তারপর একটু ভার্মি কম্পোস্ট মিক্স করেছিলাম। এই গাছটা প্রথমে নিচে কিছু মাটি দিয়ে গাছটা রেখে রেখে প্যাকেট সহ মাপটা দেওয়ার জন্য প্যাকেট সহ রেখেছি। তো মাপটা ঠিকমতো মাটি দেওয়ার পরে এখন গাছটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। বসানোর পরে একটু দেখে নেই যে আসলে মাঝ বরাবর হয়েছে নাকি গাছটা। এই তো, হ্যাঁ, পরে মাটি দিয়ে এটা ভরাট করে সুন্দর গাছটার মানে শেপটা এত সুন্দর ছিল, গাছটা দেখেই আমার ভালো লেগেছে। ফুলের চাইতে গাছের শেপ এবং পাতা সব। তো এই হচ্ছে সেই সুন্দর গাছটা, 12 মাসই ফুল আসে গাছটাতে।